আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি। তো মাসকলাই ডাল কে কে চিনেন, কে কে চিনেন না জানি না। যারা যারা চিনেন তারা তো জানেনি এর টেস্ট কতটা মজা। যারা চিনেন না তারা তো জানেন না। তো এই যে মাসকলাই ডাল ছুরানো, খোসা ছাড়ানো, আর এখন মাসকলাই ডালটাকে আমি সুন্দর করে একটু ভেজে তারপর গুঁড়া করে এখন আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো একটু চাকা চাকা দলা পেকেছিল, তো আমি দলাটাকে ছুটিয়ে ভালোভাবে একটি বাটিতে সুন্দর করে পানি দিয়ে একদম ভালো করে গুলিয়ে রেখে দিলাম। এইদিকে একটি প্যানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা ভাজা হলে ব্রাউন কালার করে ভেজে এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো। এখানে আমি রুই মাছ গাদার পিস 2 পিস নিয়েছি, পেটির পিস 2 পিস নিয়েছি ডালের জন্য। এই ডালটা মাছ দিয়ে রান্না করলে খুব মজা লাগে খেতে। তো এই তো পেঁয়াজটাকে আমি সুন্দরভাবে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়েছি, নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখন মাছগুলা দিয়ে দিব একে একে। চারিদিকে একটু আমাদের আমাদের পাশে বিল্ডিংয়ের কাজ চলছিল, তো এইদিকে সব নানান শব্দ আসছিল। তো মাছটাকে ভালোভাবে একদম, সবাই কিছু মনে করবেন না, ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম একদম লাল লাল করে। মাছটাকে কষিয়ে একদম ভেঙে নেব, যাতে ডালের সাথে মাছের ফ্লেভারটা একদম স্ট্রংভাবে আসে, খেতেও দুর্দান্ত মজা লাগে। তো এখানে মাছটাকে ভালোভাবে ভেঙে কাঁটাগুলোকে আলাদা করে রেখে দেব। তো দেখুন মাছটাকে আমি ভালোভাবে কষিয়ে কাঁটাগুলোকে আলাদা করে মাছটাকে একদম ভেঙে নিয়েছি। ভেঙে কাঁচামরিচ আমি 3টা ভেঙে দিয়েছি 6 পিস করে। এখন ডালটা গুলিয়ে রেখে ডালটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়েচে সুন্দরভাবে রান্না করে নেব ডালটাকে। দেখুন কত সুন্দর মাছটা একদম কষানো হয়ে গেছে। ডালটা দিয়ে আর একটু পানি দিয়ে দিব। এই ডালটা যে গরম ভাতের সাথে এত মজা, আজকে আমি ভাতের সাথে সার্ভ করে দেখাবো না, ভাতের সাথে খেয়ে দেখাবো না, কারণ আমি ডালটা রান্না করে একটু আমার অন্য কাজ ছিল, তো একটু শুধু ডালের ভিডিওটি দেখিয়ে নিলাম। তো ডালটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ দিয়ে যেন লেগে না যায়, সুন্দরভাবে ঘন একটা ডাল রান্না করে নেব। এত মজা এই ডালটা বলে বোঝানোর মতো না, খুব মজা। তো ডালটাকে আমি ভালোভাবে রান্না করে নিচ্ছিলাম। এই তো ডালটা প্রায় পুরো বলক চলে আসছে। তো একদম নাড়তে 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 ঘন একটা টেক্সচার যখন চলে আসবে ডালটাকে উঠিয়ে নেব। আর ডালের কালারটা দেখুন কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এই তো এই তো ডালটা আমার প্রায় হয়ে গেছে। দেখুন নাড়তে নাড়তে একদম যখন ঘন হয়ে আসবে ডালটাকে আমি ভালোভাবে আরেকটু রান্না করে উঠিয়ে নেব। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের ছোট্ট একটি শেয়ারে আমার অনেক উপকৃত হয়। ডালটা দেখুন কতটা ঘন টেক্সচার চলে এসেছে। তো ডালটা প্রায় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। আমার ডালটা রান্না হয়ে গেছে। এভাবে গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।